ইসরায়েলের বিরুদ্ধে এবার সরব হলেন নিজ ধর্মের মানুষরাই। ইহুদি ধর্মগুরুরা গাজায় ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় নিজ দেশের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালেন। সংঘাত নয়, মানবতার ডাক দিলেন তারা। বিশ্বজুড়ে 1000-এরও বেশি ইহুদি রাব্বি বা ধর্মগুরু ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অনাহারকে অস্ত্র হিসাবে ব্যবহারের অভিযোগ এনেছেন এবং অবরুদ্ধ এলাকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্ট এই দুর্ভিক্ষে প্রায় 90,000 নারী ও শিশু অপুষ্টিতে ভুগছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের কাছে একটি খোলা চিঠিতে ইহুদি ধর্মগুরুরা লিখেছেন, ইহুদি জাতি এখন এক গুরুতর নৈতিক সংকটে পড়েছে। চিঠিতে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা প্রবাহে কঠোর বিধিনিষেধ আরোপ এবং এক বিপন্ন বেসামরিক জনগণের কাছ থেকে খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রী প্রত্যাহার করা এই নীতি ইহুদিবাদের মৌলিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। ইহুদি ধর্মগুরুরা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে ব্যাপক মানবিক সহায়তা প্রবেশ করতে দেয় এবং যত দ্রুত সম্ভব সকল বন্দীকে ফিরিয়ে আনা ও লড়াই শেষ করার জন্য সক্রিয়ভাবে কাজ করে। চিঠিটি শুক্রবার প্রকাশিত হয় এবং সোমবার শুরুতেই এতে স্বাক্ষরকারীর সংখ্যা 1000 ছাড়িয়ে যায়। লন্ডনে বসবাসরত রাব্বি জোনাথন উইটেনবার্গ জিউস ক্রনিকলকে বলেন, তিনি ইহুদিবাদের নৈতিক মর্যাদা রক্ষায় বিশ্বব্যাপী কাজ করছেন। যুদ্ধের অজুহাতে খাদ্য ও চিকিৎসা থেকে বঞ্চিত গাজার লাখো মানুষ। এবার সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ইহুদি ধর্মগুরুরাই। মানবতার এই আওয়াজ কি ইসরায়েলের বিবেক জাগাতে পারবে? মাসুদ হাসান, বাংলা টিভি।